20 ফুট ব্রিজ, এটা এটা 13 ফুট করে গেছে। এই ধরুন ডালাই আমরা ভাঙ্গে পড়তেছে, ডালাই ভাঙ্গে পড়তেছে। এই ব্রিজটা অনেক আগে আরম্ভ করছে, কিন্তু ইদানিং এটা শেষ করছে। কিন্তু এই যে হাসামসি দামসাম দিয়া বান্ধা দিয়ে গেছে, বালু দিয়া এই ব্রিজ, এইগুলা ব্রিজ আপনার বালু পানি কাটতে লেগে গেছে। বর্তমানে রাস্তা যে পরিস্থিতি আছে, এখানে জনগণ এখন ভোগান্তিতে আছে। কারণ বর্ষা মৌসুমে ওনারা যেভাবে রাস্তাটা করে দিয়েছে, এই রাস্তাটা মানুষের এখনো আকাঙ্ক্ষা অনুযায়ী হয় নাই। সরকারি বাজেট, উনি সরকারি কাজ করবে, অর্ধেক করে অর্ধেক না করে উনি চলে গেল। উনি যে ইঞ্জিনিয়ারটা কাজটা করলো, ওনাকে আবার এই প্রকল্পের মধ্যে আনার দরকার। এবং এই বাকি কাজটা, এই অসম্পূর্ণ কাজটা যেন সম্পূর্ণ করে এলাকার মানুষের যোগাযোগের জন্য সুবিধা করে দেয়। আমি উপজেলা প্রশাসনকে আমি আহ্বান করব এবং অনুরোধ করব। ভাই রাইতে করে মাটি ফালাইছে, রাইতে করে মাটি ফালাইছে, খালি খাওয়া দাওয়া করে ফালাইতে গেছে গা। তারা খাওয়া দাওয়া করে ফালাইতে গেছে গা, পরের দিন ইট বিছাইতে গেছে গা। আমরা বৃষ্টি আইসে ভাঙে গেছে, কিন্তু কামড়াতে কতটুকু ডালাই দিছে, এই ধরুন ডালাই আমরা ভাঙ্গে পড়তেছে, ডালাই ভাঙ্গে পড়তেছে। কালভার্টে বাইঙ্গা মানে এই দিক দিয়া কোনো যানবাহন চলাচল করতে পারে না। অন্য একটা রাস্তা কাশিঘাটার শেখের বাজার থেকে সিএমবি এক রাস্তা, মেইন রাস্তা, এই রাস্তা কাজ চলছে। অনেক সিএনজি অটো এই রাস্তায় চলে, অনেক আইয়া ঘুরা জায়গা। বাচ্চা বলা পানিতে এমন বাচ্চা বলা পানিতে কোনো পারা স্কুল যায়, একটু ভরে জায়গা। এটা তো ওখানে কিছু বুসি বাসা দিয়া কোনো রমনে এই হতে পারে না, পার হইতে না। ব্রিজের অবস্থায় যে 2 সাইডে রাস্তা ভাঙ্গা জায়গা, মানুষ যাইতে পারতেছে না, কোনো অবস্থায় এদিক সেদিক যাওয়া যায় না। তাছাড়া এই যে আগে এদিক দিয়ে একটা বিকল্প রাস্তা করার কথা, এটাও করে নাই। এটাও না কইরা কি করলো কি না করছে, 20 ফুট রাস্তা ব্রিজ, এটা 13 ফুট করে গেছে। আমাদের এই কালভার্টটা আজ থেকে প্রায় 2 বছর আগে এটা ভাঙচুর হয়ে গেছে। হওয়ার পরে আমাদের এলাকাটা যত সব মুরব্বী, এলাকার ছোট ছোট বাচ্চারা ওইদিকে পানিতে 2-3টা বাচ্চাও পড়ছে, কিন্তু মরে নাই। তারপরে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, বা মানুষ এদিক দিয়ে আসতে পারে না, বাচ্চা ফুলা মানে স্কুলও যাইতে পারে না, কলেজও যাইতে পারে না। একটা রুগী অসুস্থ হইলে তাৎক্ষণিক ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারি না।